লোকসভা ভোটের পর এবার কি বিধানসভাতেও চমক দেখাবে মালদা? জেলার ১২টি বিধানসভা আসনের মানুষের মন এখন ঠিক কোন দিকে? আজ আমরা তুলে ধরব মালদা জেলার সবথেকে বড় অপিনিয়ন পোল বা জনমত সমীক্ষা। উত্তরবঙ্গের রাজনীতি এই প্রবেশদ্বারের এবার চতুর্মুখী লড়াই। একদিকে তৃণমূল ঘাসফুল শিবির, অন্যদিকে বিজেপির পদ্ম শিবির, আর তার মাঝেই মালদার পুরনো দুর্গ ফিরে ফিরেতে মরিয়া কংগ্রেস ও বাম জোট। মালদার গাজল বা হাবিবপুরের মতো আসনগুলিতে কি পদ্ম ফোটা অব্যাহত থাকবে? সমীক্ষা বলছে হিন্দু ভোট ব্যাংকের মেরুকরণ হলে বিজেপি ভালো ফল করতে পারে। সংখ্যালঘু ভোট এবং রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডারের প্রভাব মালদার গ্রামীণ এলাকার তৃণমূলকে কতটা এগিয়ে রাখবে? কংগ্রেস বাম গনি খান চৌধুরীর গড়ে কি কংগ্রেস তার পুরনো ভোট ফিরে পাবে, বিশেষ করে সুজাপুর বা কালিয়াচকের মতো এলাকায়? আপনাদের সামনে সম্ভাব্য জনমত সমীক্ষা তুলে ধরবো। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেলে ফার্স্ট টাইম থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে। মালদা জেলার প্রথম যে বিধানসভা আসনটি আছে সেটা কিন্তু হাবিবপুর, সম্ভাব্য জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী হতে যায়। গাজলে সম্ভাব্য জয়ী তৃণমূল। চাঁচল সম্ভাব্য জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী। হরিশ্চন্দ্রপুর সম্ভাব্য জয়ী তৃণমূল। মালতীপুর সম্ভাব্য জয়ী তৃণমূল। 6 নম্বর রতুয়া সম্ভাব্য জয়ী তৃণমূল। মানিকচকে সম্ভাব্য জয়ী তৃণমূল। 8 নম্বর মালদা সম্ভাব্য জয়ী বিজেপি। 9 নম্বর হচ্ছে ইংলিশ বাজার সম্ভাব্য জয়ী বিজেপি। 10 নম্বর মোথাবাড়ি সম্ভাব্য জয়ী কংগ্রেস। 11 হচ্ছে সুজাপুর সম্ভাব্য জয়ী কংগ্রেস। 12 নম্বর হচ্ছে বৈষ্ণবনগর সম্ভাব্য জয়ী কংগ্রেস। মালদা জেলায় 12টি বিধানসভা আসন আছে, তার মধ্যে 2টি বিজেপি, 7টি তৃণমূল কংগ্রেস, 3টি কংগ্রেস এবং হুমায়ুন কবিরের দল বা আইএসএফ কোনো খাতা খুলতে পারছে না। এই হচ্ছে সমীক্ষা। আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে ব্যক্ত করবেন মালদা জেলায় কী হতে চলেছে। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।